নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আসন্ন ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। এটা অনেকটাই অবাক করা বিষয়, কারণ এর আগে শেষ কবে আমরা ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গল মোহনবাগানের কলকাতা ডার্বি দেখেছি সেটা এখন ঠিক মনে পড়ছে না। অবশ্যই 2023 সালে আমরা জানি ডুরান্ড কাপে দুটো ডার্বি হয়েছিল, একটি অবশ্যই গ্রুপ পর্বে এবং একটি নকআউট রাউন্ডে একেবারে ফাইনালে, এবং এবারেরও ডুরান্ড কাপে তেমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে ডুরান্ড কাপ হবে পাঁচটা শহর জুড়ে এবারে ডুরান্ড কাপ হবে 24টি দল, এবং 24টা দলকে 6টি গ্রুপে কিন্তু ভাগ করা হচ্ছে। অর্থাৎ এক একটি গ্রুপ থেকে অবশ্যই একটি করে দল কোয়ালিফাই করবে পরের পর্বে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, এবং 6টি দলের পাশাপাশি দুটো কিন্তু থার্ড বেস্ট প্লেস টিম কিন্তু কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। অর্থাৎ গ্রুপ এ থেকে যদি ইস্ট বেঙ্গল বা মোহনবাগান কেউ একটা গ্রুপ টপ করে, তাহলে অবশ্যই সুযোগ থাকবে আরেকটি দলের কোয়ালিফাই করার, যদি থার্ড প্লেস টিম হিসেবে, বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে যদি তারা এলিজিবল হয়, দেন দে ক্যান অলসো কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। সুতরাং এবারে ডুরান্ড কাপে দুটো কিন্তু কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একেবারে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বি, এইটা কিভাবে অ্যাকসেপ্ট করবে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান? কারণ এখনও কিন্তু সেভাবে দল গঠন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, বা বলতে পারেন যে বিদেশি হেড কোচ সব কিছু ঠিক করে ফেললো, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়নি। কারণ আজকে কিন্তু 3 জুলাই টুর্নামেন্ট শুরু হচ্ছে, 25 জুলাই। সুতরাং আদৌ কি সম্ভব হবে দুই প্রধানের জন্য বিদেশিদের খেলানো সেই কলকাতা ডার্বিতে? এবং এই মুহূর্তে দুই ক্লাব থেকে খবর নিয়ে যা জানা যাচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো 25 জুলাই সেই কলকাতা ডার্বিতে অল ইন্ডিয়ান স্কোয়াডই নামাতে পারে দুই প্রধান। কারণ এখনো যদি দেখেন, এআইএফএফ কিন্তু আইএসএল এর রাইটটি কিন্তু তুলে দেয়নি ক্লাবদের হাতে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামী সপ্তাহের মধ্যেই যে ক্লাব লেড আইএসএল মডেল যে প্রপোজালটা দিয়েছিল ক্লাবরা, সেটার জন্য কিন্তু আইএসএল এর সত্যটা তুলে দেবে ক্লাবদের হাতে এআইএফএফ আগামী সপ্তাহের মধ্যে। এবং সেটার উপরে নির্ভর করছে অনেকগুলি ক্লাব যারা এখনো দল গঠন শুরু করেনি, এবং প্লেয়ারদের রেজিস্ট্রেশন প্রসেস সেটাও কিন্তু ডিউ আছে, আইএফএফ এখনো চালু করেনি, এবং সেখানেই আটকে মোহনবাগান ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারদের রেজিস্ট্রেশন। সুতরাং আর মাত্র 22 দিন, এই 22 দিনের মধ্যে কবে শুরু করবে প্রি সিজন, কবে আসবে দুই প্রধানের হেড কোচ? ইস্ট বেঙ্গল আমরা জানি সম্ভাবনা প্রবল, অ্যান্টোনিও লোপেজ হাভাস অল সেট টু টেক চার্জ অ্যাজ হেড কোচ অফ দ্য ইস্ট বেঙ্গল, কিন্তু এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। সব কিছু ঠিকঠাক থাকলে 11 বা 12 জুলাইয়ের মধ্যে, বা আরেকটু দেরিতে, বা আগামী 13 থেকে 14 জুলাইয়ের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু প্রি সিজন শুরু করে দেবে, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু এই দিকে মোহনবাগানের তরফ থেকে তেমন কোনো খবর নেই। খুব সম্ভবত দ্বিতীয় সপ্তাহে, এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তাদেরও সিনিয়র দলকে ডেকে কলকাতায় কিন্তু প্রি সিজন শুরু করে দেওয়ার কথা। কিন্তু বিদেশিরা কি আসতে পারবে? ডুরান্ডে যদি 25 জুলাই ডার্বি হয়, তার আগে বিদেশিরা কি এসে পৌঁছতে পারবে? কারণ তাদের কিন্তু অবশ্যই একটা ভিসা ইস্যুস থাকবে। সুতরাং 25 জুলাই কলকাতা ডার্বি তো ঠিক আছে, ফ্যান্সদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে, উত্তেজনা রয়েছে, উন্মাদনা রয়েছে ঠিকই, কিন্তু কলকাতার দুই প্রধান আদৌ কি ফুল ফ্লেজের টিম নামাতে পারবে? আর যদি নামায়ও, আদৌ কি সেই পিক ফিটনেসটা অ্যাচিভ করে তারা খেলতে পারবে? আমার তো মনে হয় না। সো অবশ্যই টুর্নামেন্টের শুরুতে কলকাতা ডার্বি একেবারে উত্তেজনা উন্মাদনার সাথেই ঢাকে কাঠি পড়বে এবারে ডুরান্ড কাপের। কিন্তু সেই কলকাতা ডার্বি কি আদৌ সেরকম একটা ইন্টেন্স রাইভালি আমরা দেখতে পাবো মাঠে? সেই নিয়ে কিন্তু ডাউট থাকছেই, কারণ ক্লাবেরা এখনও কিন্তু পুরোপুরি টিম বিল্ডিং প্রসেসটাই কমপ্লিট করেনি, এখনও কিছু সাইনিং বাকি, বিদেশি রিক্রুটমেন্ট বাকি এখনও দুই প্রধানের। সুতরাং প্রশ্ন কিন্তু থাকছে। আমার মনে হয় না দুই প্রধান খুব একটা খুশি হবে ডুরান্ড কমিটির এই সিদ্ধান্তে। পাশাপাশি এবারে ডুরান্ড কাপে আরও একটি চমক থাকছে, সেটি হচ্ছে বলিউড সেলেব টাইগার শ্রফ, যিনি খুবই ফেমাস, অতি বিখ্যাত, তাকে এবার দেখা যেতে পারে আসন্ন ডুরান্ড কাপে মাঠে নেমে খেলতে তার দলের হয়ে। কারণ আপনারা সকলেই জানেন 2024 সালে তিনি কিন্তু একটা ফুটবল টিম লঞ্চ করে, তার নাম হচ্ছে মুম্বাই এফসি, এবং যেটি মহারাষ্ট্রান প্রিমিয়ার লিগে কিন্তু নিয়মিত গত 2 বছর ধরে খেলছে। এবং লাস্ট সিজনে মুম্বাই মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে আই লিগ 3-তে কোয়ালিফাই করে এই মুম্বাই এফসি, এবং লাস্ট সিজন আই লিগ 3-তে তারা শেষ করে টেবিলের 3য় স্থানে। এবং এবারের ডুরান্ড কাপে তারা কিন্তু অভিষেক হতে চলেছে আসলে এই মুম্বাই এফসি, তারা ডেবিউ করতে চলেছে আসন্ন ডুরান্ড কাপে। এবং একটা বড় চমক, কারণ এই মুম্বাই এফসি ক্লাবটাই হচ্ছে বলিউড সেলেব টাইগার শ্রফের। এবং আপনাদের অনেকেরই মনে রয়েছে 2024 সালে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছিল, সেখানে টাইগার শ্রফ এই মুম্বাই এফসির হয়ে তাকে খেলতে দেখা গেছিল মুম্বাই ফুটবল প্রিমিয়ার লিগে, এবং গোটা নেট দুনিয়ায় কিন্তু শোরগোল পড়ে গেছিল সেই ভিডিও। এবং এবারও সব কিছু যদি ঠিকঠাক থাকে, আসন্ন ডুরান্ড কাপে এই মুম্বাই এফসির জার্সিতে একটি ম্যাচে হলেও খেলতে দেখা যেতে পারে এই
টাইগার শ্রফকে। কারণ আমরা এই ডুরান্ট ফিক্সচার রিলিজ হওয়ার পরই আমরা মুম্বাই এফসির সূত্রেও আমরা যা খবর পেয়েছি এবং টুর্নামেন্ট অর্গানাইজার থেকেও যে খবর পেয়েছি আমরা এমনটাই জানতে পারছি যে ফ্রম বোথ দ্য এন্ড ডুরান্ট কমিটি এবং মুম্বাই এফসি দুজনেই চেষ্টা করছে যদি টাইগার শ্রফকে অ্যাটলিস্ট একটা ম্যাচে খেলানো যায়। মুম্বাই এফসি এবারে ডুরান্ট কাপে রয়েছে গ্রুপ ইতে, তাদের সাথে রয়েছে শিলং লাজং এফসিও, এবং তারা প্রত্যেকটা গ্রুপ স্টেজের ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এবং দুই তরফ থেকে চেষ্টা করা হচ্ছে অ্যাটলিস্ট যাতে টুর্নামেন্টের গ্ল্যামার বাড়ানোর জন্য এই টাইগার শ্রফকে একটি ম্যাচে খেলানো যায়। এবং আমরা জানি যে তার অ্যাক্টিং স্কিলের পাশাপাশি তার ফুটবল স্কিলও কিন্তু বেশ ভালো রয়েছে, কারণ মুম্বাইয়ের হয়ে যখন আমরা সেই ভিডিওটা যখন ফেমাস হয়ে গেছিলো সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখছিলাম তার সেই স্কিল, তার সেই ঝলক মাঠে নেবে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে ডুরান্ট কাপও হয়তো আরও একবার টাইগার শ্রফের ঝলক আমরা দেখতে পাবো আসন্ন ডুরান্ট কাপে শিলংয়ের মাঠে। আসলে 18ই জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন পর্ব কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটি দলের, এবং তারপরই কনফার্মেশন মিলবে যে টাইগার শ্রফ আসন্ন ডুরান্ট কাপে খেলছে কি খেলছে না। কিন্তু যেটা আপনাদেরকে জানালাম সূত্র মারফত খবর, টাইগার শ্রফের খেলার একটা সম্ভাবনা রয়েছে আসন্ন ডুরান্ট কাপে, অ্যাটলিস্ট একটা ম্যাচ হলেও তিনি মাঠে নামবেন তার দলের হয়ে। এবং এটা একটা অবশ্যই একটা ভালো দিক, একটা পজিটিভ সাইন ফ্রম ডুরান্ট কাপ। অবশ্যই টুর্নামেন্টের গ্ল্যামার আরও বাড়বে এবং ইন্ডিয়ান ফুটবলের সাথে আরও একটি বলিউড সেলেব যে যুক্ত হচ্ছে বা অ্যাসোসিয়েটেড, সেটা একটা ভালো দিক। এর আগে জন আব্রাহাম তার নিজস্ব কিন্তু ওন এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা পরপর দুবার ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এবার আরও এক বলিউড তারকাকে কিন্তু এবার মাঠে নেমে খেলতে দেখা যেতে পারে, এবং সেটি আর কেউ নন, টাইগার শ্রফ। আপনার কি মতামত এই ডুরান্টের সূচি এবং এই এই মুম্বাই এফসি নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ইন্ডিয়ান ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত এখানে শেষ করলাম এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।